अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। कद्दू दीदी আপনার জুস চাই না আমার কোনো জুস। একটু শান্তিতে বসতেও দাও না তোমরা। যাও এখান থেকে, আমি বললাম তো যাও, আমার চাই না জুস। कद्दू दी चलो ओठो ओठो ना। তুই কেন এখানে এসেছিস? একলা থাকতে দে, যা জ্বালাস না। আরে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছি। এবার দেখো না, তুমি যে সিচুয়েশনে আছো এই মুহূর্তে, তো সেটা দেখে মনে হচ্ছে তুমি এই সিচুয়েশনে বসে অনেকক্ষণ ধরে কাঁদতে চলেছো। তাই তোমার উপর হওয়া এই ইমোশনাল অত্যাচারটা আমি দেখতে পারবো না। তাই এক মিনিট। আমার আদরের দিদি, তুমি তো এরকম ছিলে না, আর কোনোদিনও তুমি এরকম হতে পারো না। কাম অন দিদি, বাইরে চলো, সবার সাথে কথা বলো, এনজয় করো। আমি বুঝতে পারছি যে যেটা তোমার সাথে হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, কিন্তু এবার সবকিছু ঠিক হয়ে যাবে, পাক্কা। আচ্ছা, আর তোমাকে আরো একটা কথা দিতে হবে আমাকে, যে এবার থেকে তুমি সবসময় আনন্দে থাকবে, উইথ চিজ স্মাইল, প্রমিস? কত বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ আচ্ছা, এবার একটা গান একটা ভাইয়ের তরফ থেকে তার দিদির জন্য আমার গলায়। সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, খুব আদরের তুমি। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে। গানটা কর। আরে ভালো গান করিস তুই। আরে সূর্য জেদ করিস না, আমি তোর বড় দিদি, আমার কথা শুনতে হবে। ওকে। সে আমার ছোট বোন, বড় আদরের, ব্যাস হয়ে গেছে। তাহলে তুমি বিয়ে হওয়া পর্যন্ত এখানেই থাকবে? দারুণ ব্যাপার। কিন্তু আসলে বিবাহ তো ওখানেই থাকবে। ও আবার সারং, বিভা ম্যাম ছাড়াও এ বাড়িতে আরো লোকজন আছে যারা আমাকে খুব ভালোবাসে। তোরাল বৌদি, হিতেন দাদা, কদ্দু দিদি সবাই আছে এখানে। আমার পুরো বিয়ের দায়িত্ব নিয়েছেন ওনারা। কত দামি দামি গয়না আনিয়েছে আমার জন্য। ইস, আমি যদি ওখানে থাকতাম। আই এম রিয়েলি মিসিং ইউ। সেটা তো হতে পারে না সারং, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, তুমি আমাকে কেন পছন্দ করলে? আই মিন, ইটস সিম্পল। টাকা। তোমার কাছে যে কোটি কোটি টাকা রয়েছে, অনেক সম্পত্তি রয়েছে, শুধুমাত্র এইগুলোর জন্যই আমি পাগল হয়ে গেছি, আর এই সব কিছুই আমি পেতে চাই। সারং, আমি পরে ফোন করছি। আরে শোন, কেমন লাগছে মুঙ্গি? যে জিনিসটার উপর আমার অধিকার ছিল সেটাকে ব্যবহার করে তোর এখন কেমন লাগছে? আমিও না, আমি তোকে জিজ্ঞেস করছি। আসলে এখন তো তোর অভ্যেস হয়ে গেছে আমার সমস্ত জিনিস ব্যবহার করে করে, তাই না? এই বাড়ি, অফিস, এই সব, আর এটা কতদিন মুঙ্গি? তুই তো এগুলো সামলাতে পারবি না। রিয়েলি? ভাগ্য কিন্তু সবসময় তোর উপর দয়া করবে না যে তুই আমার নিজের জিনিসগুলোর উপর অধিকার ফলাতে আসিস। বুঝতে পেরেছিস? বাই দ্য ওয়ে, এই নেকলেসটা তোর উপর খুব ভালো লাগছে। যদি নিতে চাস
নিয়ে নিতে পারিস তুই। আশীর্বাদ হিসেবে নয়, বকশিস হিসেবে। কিপ ইট আপ। এগুলো খুলে দাও মঙ্গি। নে বিভা, তুই তো অভিযোগ করছিলি যে আমি তোর ব্যাপারে কখনো ভাবিনি, শুধু মঙ্গির জন্যই ভাবি। আজ পর্যন্ত আমি তোকে কোনো উপহার দিইনি, আর মঙ্গির জন্য গয়না বানাচ্ছিলাম। কিন্তু এই গয়নার উপর শুধু তোর অধিকার আছে, মঙ্গির নয়। আর আজকের পর থেকে আমি তোর জন্য সব দায়িত্ব পালন করব। বিভা, যে জিনিস শুধু তোর, সেটা শুধু মঙ্গি নয়, তোর কাছ থেকে কেউ নিতে পারবে না। আর যদি মঙ্গির কথাই বলি, ও তো খুব সরল একটা মেয়ে, যে একেবারে মাটির মতো। ওর সমস্ত ছোটবেলা খুব কষ্ট করে কাটিয়েছে, ওর সব জিনিসের কোনো প্রয়োজন নেই। ও শুধু ওর জীবনে সুখে থাকতে চায়, ভালো থাকতে চায়, যেটা ওকে সারাং দিতে পারে। আমি মঙ্গির জন্য কিছুই করব না। বিভা, আমার কাছে তুই বেশি দামি। এই বাড়ির আমি বড় ছেলে, আর মঙ্গির সঙ্গে এই বাড়ির সম্পর্ক রয়েছে। আর সেই সম্পর্কের জন্য আমি মঙ্গিকে একটা উপহার দিতে চাই। আমি কি মঙ্গিকে সম্প্রদান করতে পারি? করতে দেবি আমাকে? সেটা তো সঠিক সময় দেখা যাবে হিতেন দাদা। বিভা, তুমি এটাই চাইছো তো, যে মুঙ্গির কন্যাদান যাতে হিতেন্দা না করে? তাহলে ঠিক আছে, ওর কন্যাদান আমি আর মালিক করব। ও মাই গড, এবার তুমি আমার সামনে এলে। তুমি এটা দেখাতে এসেছো যে তুমি আমায় কতটা ভালোবাসো। আমি যা বলবো তুমি সেটা করে দেখাবে, নাকি তুমি এটা দেখাতে এসেছো যে আমার নিজের দাদা আমার সাথে থাকুক বা নাই থাকুক, ওকে মঙ্গির কন্যাদান থেকে আটকে তুমি আমার সঙ্গ দিতে চাইছো? সন্তু, হয়তো তুমিই আগে বলেছিলে হিতেন দাদাকে তোমার বোনের কন্যাদান করার জন্য, আর এখন তুমি আমাকে বলছো তুমি যে আমি যদি না চাই তাহলে তোমার বোনের কন্যাদান সে করবে না। তোমার থেকে বড় রাজনীতিবিদ কে হতে পারে সন্তু? প্রথমে তো তুমি তোমার বোনকে আমার ফিয়ান্সের উপর ছেড়ে দিয়েছিলে, আর আজ তুমি আমাকে বোঝাতে এসেছো কি চাও বলো তো তুমি? দেখো, অনেক বছর আগে তোমার কথার জালে ফাঁসিয়ে তুমি আমার বাবাকে বিয়ে করেছিলে। সেই বিষয়টাকে আমরা এত বছর ধরে সহ্য করে চলেছি। সেই বিষয়টার নাম হলো সন্তু, কারণ তার নামের পরে যেটা বসেছিল সেটা হলো মাইয়া বংশী, আমার বাবার নাম। ওই নামটার সুযোগ নিয়ে এই সম্পূর্ণ পরিবারটাকে নিজের ইশারায় নাচাচ্ছ তুমি। এই বাড়ির প্রত্যেকটা সদস্যের থেকেও বেশি কথা বলছো তুমি।
কিন্তু ক্ষমা করো সন্তু। মাহিয়া বংশী, সন্তু মাহিয়া বংশী। হোয়াটএভার, তোমার বোনকে আমার মাথার উপরে নাচতে আমি কিছুতেই দেব না। আর হ্যাঁ, এই যে তোমার বোন আছে, ওর ব্যাপারে আমি একটা কথা বলে দিই, বিয়ের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার এটাই মনে হবে যে ওর বিয়েটা হচ্ছে, কিন্তু আমি তোমাকে বলছি, এমনকি তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি তোমার বোনের জন্য ছেলে দেখতে থাকো, কারণ সারাঙ্গের বিয়ে মুঙ্গির সাথে হবে না। বিবাহ মাহিয়া বংশী, বিজনেস ওম্যান বিভা মাইয়া বংশী। বিজনেসের প্রথম নিয়ম, ডিল যতক্ষণ না ক্র্যাক হচ্ছে ততক্ষণ টেবিল থেকে কেউ ওঠে না। আর আমার ডিল এখনো ক্র্যাক হয়নি, তাহলে আমি কি করে উঠে যাব? এই ডিলটা আমার জন্য অনেক ইম্পর্টেন্ট সন্তু, আমার জীবনের সব থেকে বড় খেলা, আর এই খেলাটা এখনো বাকি আছে। আমার বিশ্বাস হচ্ছে না বিভা যে তুমি এইসব কথা বলছো। যাই হোক, আমি তো শুধু এখানে এটাই বলতে এসেছিলাম যে তোমার যা করতে হয় করে নাও, কিন্তু মুঙ্গির বিয়েটা সারাঙ্গের সঙ্গেই হবে। আচ্ছা, তাহলে আর সাবধান করছি না, বাজি লড়ছি। করাও, তোমার বোনের বিয়ে সারাঙ্গের সাথে দেওয়ার জন্য তোমার যা যা করণীয় তুমি সবটা করাও, কিন্তু মুঙ্গির বিয়ে সারাঙ্গের সাথে কিছুতেই হচ্ছে না। তোমাকে আমি এটা বলে রাখলাম। মুঙ্গি, এ কি তুই এখনো তৈরি হসনি? কি করব বৌদি, 2 ঘন্টা ধরে চেষ্টা করছি, শাড়ি পরতেই পারছি না, কি করব? এসব কি করছিস তুই মুঙ্গি? ছেলের বাড়ির লোক এক্ষুনি চলে আসবে। আরে আসবে কি, এসে গেছে। আরে তাড়াতাড়ি কর না, কি যে সব করিস তোরা, তাড়াতাড়ি কর বাবা। হ্যাঁ দিদা, এক্ষুনি হয়ে হ্যাঁ। যাবে। আরে কাদ্দু, ঠিকঠাক করে শাড়িটা পরা না। দিদা 1 মিনিট করছে তো। 1 মিনিট। বিয়ের আগে এত প্রবলেম হচ্ছে, যখন বিয়ের পর আমি শাড়ি কিভাবে পরবো? মুঙ্গি, এইসব করতে হয় এইরকমই নিয়ম। পিছন ধরো, বিয়ের পরে দেখবে সব শিখে গেছো। আরে মহিলা মণ্ডল, কত আওয়াজ করছো তোমরা, আমাকে ওয়ার্কআউটটাও করতে দিলে না। কি হচ্ছে এখানে? আচ্ছা, তো শাড়ি পরা শিখছো? দেখো এদের কি ভাগ্য ভালো, যা খুশি পরে ঘুরে বেড়াতে পারে, কেউ কিছুই বলবে না। আর আমাদের কি পড়তে হয় এসব শাড়িটা? কিন্তু মুঙ্গি, সেদিন তুই অফিসে কি করে শাড়ি পরেছিলি? অফিসে তো 4 জন মিলে আমাকে পরিয়েছিল। বিভা ম্যামকে তো আমি পরিয়ে ফেলেছিলাম, কিন্তু পড়ানো আর পড়ার মধ্যে অনেক পার্থক্য, সেটা আজকে বুঝতে পারছি। আরে তোমাদের লজিকটাই আমি বুঝতে পারি না। মানে একটা শাড়ি পরার জন্য তোমাদের কত মানুষের প্রয়োজন হয়? সূর্য, 2 ঘন্টা ধরে চেষ্টা করছি আমি। এটা যদি তুমি একা করতে পারো না, প্লিজ করে দেখাও, আমরাও শিখে নেব। ওকে, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ তুমি? হ্যাঁ, এটা এমন কি বড় ব্যাপার? আরে তুই কি করে পরবি রে? আরে এটা এমন কি বড় ব্যাপার? দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি দেখাচ্ছি। আর ইউ শিওর? আরে সরো না, আরে, আরে, খালি বিরক্ত করছে। আস্তে। I'm done. ওয়াও সূর্য, তুই তো আঁচলটাও কি সুন্দর করেছিস। I know. হ্যাঁ,
আর কুচিটা দেখো কি সুন্দর করে করেছে। বিদেশ থেকে কি কি শিখে এসেছো? আরো অনেক কিছু শিখে এসেছি। দিদা, আরে ঠাকুমা, কি হলো? তুমি খুশি হওনি? দেখো তোমার নাতি কি সুন্দর শাড়ি পরেছে। এই ছেলে হয়ে মেয়েদের পোশাক কি করে পরতে পারে? এটাই তো সমস্যা রে। আমার নাতি কি করে শাড়ি পরতে শিখলো? হুম, রামু কাকা। হ্যাঁ মালিক। এদিকে এসো। হ্যাঁ, সবকিছু তৈরি আছে তো? হ্যাঁ, হয়ে গেছে। কারণ সারাঙ্গের পরিবারের সঙ্গে ওর ঠাকুমাও কিন্তু আসছেন। এই জন্য তুমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে, কোনো ভুল যেন না হয়। সবকিছু ভালো করে খেয়াল রেখো, ঠিক আছে? যাও। হ্যাঁ দাদা বলুন। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা পাঠিয়ে দেবেন। আরে ওটাই তো বলেছিলাম আমি। দিদা দিদা দিদা, বাড়ির সবাই নতুন জামা কাপড় পরেছে, আর তুমি কেন পুরনো শাড়ি এভাবে পরে আছো? আমি বলতে চাইছি, সবাই সুন্দর জামা কাপড় পরেছে, তুমিও তেমন সুন্দর শাড়ি কেন পরছো না? বাড়িতে তো বিয়ে, তোমার তো সুন্দর করে সাজা উচিত, আর নতুন হেয়ারস্টাইলও করা উচিত। কিন্তু নন্দিনী মা, আর কথা নয়, তুমি তো জানো এই বাড়িতে শুধু আমার কথাই চলে, তোমায় আমার কথা শুনতেই হবে। তুমি এত সুন্দর করে সাজবে দিদা, যাতে তোমায় দেখে তোমার বয়সই বোঝা না যায়। আচ্ছা দিদা, মঙ্গি দিদিকে দেখতে সব লোককে মিলিয়ে 4 জন আসছে, তাই না? 4 জন নয় 5 জন। সারাঙ্গের একটা বন্ধু আসছে। ওগো সোনা, শুনছো তুমি আমার কথা? শোনো। আরে দাঁড়াও আমার ফুলটুসি সোনা। আরে দাঁড়াও বলছি একবার। আরে নামটা তো বলে যাও। লাল কুর্তা পরে সোনা, তোমার নাম তো বলো। আমাদের সাথে একটু কথা তো বলো। টিনা, তুমি এখানে? কেমন আছো? আমাকে এখানে দেখে তুমি সারপ্রাইজ হয়ে গেলে। আর তোমার দাদা? শুনেছি 3-4টে মার্ডার করে খুব খুশি। কি ভাই সব, তোমরাও কি এর কাছ থেকে ওর দাদার নাম্বারটা নিচ্ছ? একদম ফাটাফাটি, যাই কাজ করাবে তাড়াতাড়ি হয়ে যাবে। আরে মার্ডার করা ওর বা হাতের খেলা, বুঝলে? দিয়ে দাও দাদার নাম্বারটা দিয়ে দাও, ওদের উপকার হবে। দিদি, আমরা চলে যাচ্ছি, আপনি খুবই সাবধানে থাকবেন। হ্যাঁ, খেয়াল রাখবেন আপনার। থ্যাংক ইউ। একটু দাঁড়ান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। একটা অ্যাডভাইস, এরকম ফাঁকা রাস্তায় একা না ঘোরাটাই ভালো। আচ্ছা। বাই দ্য ওয়ে, আই এম রুদ্র।